জাস্ট ওয়ান ক্যান্ডেল হিট মাই টিপি, ভেরি নাইস ভেরি নাইস। গ্যারেন্টি দিয়েছিলাম তখনই যে আমি এই যে এই লেভেলটা ড্র করলাম, এই লেভেলের মধ্যে মার্কেটকে আসতে হবেই হবে, 100%ই হবে। সে কিন্তু আসছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো 23 তারিখে কিভাবে বিটিসি মার্কেটটা মুভমেন্ট করলো এবং বাই সেল হইলো। এই বাই সেলের যে সাইকোলজিটা কেমনে হইলো, এই সাইকোলজিটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। এবং আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি ডে ওয়াইজ বিটিসি, ইথেরিয়াম, গোল্ড, বিভিন্ন ধরনের চার্ট নিয়ে আমি ডে ওয়াইজ অ্যানালাইসিসগুলো আপনাদেরকে দেব। আপনারা জাস্ট খালি অ্যানালাইসিসগুলো দেখবেন, তাহলে আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। ঠিক আছে, বেশি বেশি অ্যানালাইসিস দেখতে হবে। যত অ্যানালাইসিস দেখবেন, যত চার্ট প্যাটার্ন দেখবেন, আপনার মাথার আইকিউ তত বেশি হবে। ওকে, তো আজকে যদি 23 তারিখে সারাদিনে যদি আপনি তাকান, তাহলে সকালটা শুরু হয়েছিল মানে এইখান থেকে এই অবধি কয়টা, এটা 4টা, ঠিক এইখান থেকে শুরু হয়েছিল। এইটুক আপনাদেরকে দেখায়, এই জায়গাটুক প্রায় সিডনি সেশনে ছিল, এখানে তেমন কোনো মুভ ছিল না। তারপর দেখবেন 2টার পর থেকে লন্ডন আর সিডনি, সরি লন্ডন আর নিউ ইয়র্ক সেশন চলতেছে। সো এই সেশনটাতে দেখেন ভালো একটা ফ্ল্যাকচুয়েশন আছে। আমরা এখন টার্গেটে যাব, আসলে রিলেট করে দেয় 23 তারিখের টার্গেটটা কোথায় রাখতে পারি আমরা, যে মার্কেট কোন অবধি যাইতে পারে। আমরা একটু হায়ার টাইম ফ্রেম থেকে এটা দেখে নিই। হ্যাঁ, just wait and see. এইখানে এইখানে একটু দেখেন, এই জায়গায় গ্যাপ আছে মার্কেট, ঠিক এই না। ওকে, মার্কেটের টার্গেট এই অবধি। এইখানে আসলে মার্কেট ডাউনে ফল করবে। মার্কেট 2 দিন থেকে মার্কেট আপ ট্রেন্ডে হয়ে আছে, দেখতে পাচ্ছেন 2 দিন থেকে মার্কেট আপ ট্রেন্ডে আছে। হইতে পারে এবার ডাউনে আসার সিচুয়েশন চলে এসেছে। যাই হোক, আমরা আজকে ডের যে ঘটনাটা সেটা একটু দেখি। আচ্ছা, তাহলে আজকে সর্বোচ্চ এই অবধি আসতে পারে, এইখান থেকে হয়তো মার্কেট ফল করবে। আপনারা যদি দেখেন তাহলে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। ওকে, এটা একটা স্ট্রং সাপ্লাই জোনও বলতে পারেন, এখান থেকে হয়তো সাপ্লাই আসতে পারে। ওকে, তাহলে মার্কেট সারাদিন কি গেল, আপ ট্রেন্ডে গেল। ওকে, মার্কেট সারাদিন আপ ট্রেন্ডে গেছে। আমি আপ ট্রেন্ডের এটা লাগাই দিই একটু। সারাদিন মার্কেট আপ ট্রেন্ডে গেছে। যদি কেউ আজকে সারাদিনে ট্রেন্ড ফলো করে এন্ট্রি নিত, তাহলে সে হয়তো উইন করতো। কি মাল্টি টাইম এই ট্রেন্ড লাইনে টাচ করে করে গেছে। এইখানে দেখেন, এইখানে 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 নেন, এই জায়গায়, এবং নেক্সটে যদি এইখানে আসে তাহলে হয়তো আপে নিতে পারেন। কিন্তু এটা হয়তো সিডনি সেশনে চলে যাবে। সিডনি সেশনে চলে গেলে হয়তো এই জায়গায় মার্কেট সাইড ওয়াইজ হয়ে যেতে পারে। ওকে, বাট মার্কেটের সিচুয়েশন খুবই ভালো ছিল আজকে এন্ট্রি করার মতো। আমি আজকে এন্ট্রি একটা নিয়েছিলাম। আজকে এখন চেষ্টা করব একটা এন্ট্রি নিয়ে একটু কিছু প্রফিট নিয়ে বের হওয়ার। ট্রেন্ড লাইনের যে মুভমেন্টটা সেটা একদম পারফেক্ট আছে। সারাদিনে খুব সুন্দর ট্রেন্ড লাইনের ট্রেন্ড করে গেছে। ওকে, আপনারা যদি দেখেন মাল্টি টাইম ট্রেন্ড লাইনের ট্রেন্ড করে গেছে। এখন যদি এইখানে আসে তাহলে একটা আপের জন্য আপনারা চিন্তা করতে পারেন। ওকে, সো খুবই সুন্দর গেছে মার্কেট আজকে, এন্ট্রি নেওয়ার মতো পজিশন সব কিছুই ভালো ছিল। ওকে, এবং একটা জিনিস দেখবেন, অনেক ট্রেডার মার্কেটে এসে মানে হারিয়ে যায়, কোথায় কি নিবে, কোথায় থেকে সাপোর্ট করবে, মানে অ্যানালাইসিস করতে গিয়ে সে আর কি মিলাইতে পারে না কোত্থেকে কি করবে। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ভাই, যে পরিমাণে বাই হবে সেই পরিমাণে সেল হইলে মার্কেট সাইড ওয়াইজ হয়ে যাবে। আর যদি বাই এগ্রেসিভ হয়, সেল প্যাসিভ হয়, তাহলে মার্কেট আপ ট্রেন্ডে চলে যাবে। ওকে, এইখান থেকে মার্কেটটা এত সুন্দরভাবে গেছে, আপনি যদি দেখেন
দেখেন সেল আসছিল, সেলের এগেনস্টে বাই, যে পরিমাণ সেল আসছিল সে পরিমাণ বাই, যে পরিমাণ সেল আসছিল সে পরিমাণ বাই, এখানে যে পরিমাণ সেল আসছিল এখানে তার থেকে বেশি বাই হয়ে গেছে। মার্কেট চাচ্ছে এই লেভেলটাতে আসার জন্য। ওকে, আমার তো মনে হচ্ছে এখানে একটা স্ক্যালপিং আছে। আচ্ছা, দেখতে হবে আরও। ওকে ফাইন, এখন আমি আরেকটা জিনিস দেখাই, সরি টাইম ফ্রেমটা একটু চেঞ্জ করে দেখাই। ওকে, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে, না হলে গ্যারা খেয়ে যাবেন। ওকে, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে এন্ট্রি নেবেন, এন্ট্রি প্রফিট করবেন। ট্রেন্ড লাইনে টাচ করলে একটা এন্ট্রি আছে আপে। ওকে, ট্রেন্ড লাইনে টাচ করলে একটা লং আছে, এখান থেকে লং করতে পারবেন আপনারা এই জায়গা থেকে, এই লেভেল। ওকে, এটা নিচেই রাখেন, এখানে রাখেন। ওকে, এখানে একটা লং আছে, এখানে আসলে আমরা একটা এন্ট্রি নেব। তবে মার্কেট খুব ধীর গতিতে চলতেছে, দেখা যাক কি হয়। 3 মিনিটের কি অবস্থা? এম প্যাটার্ন আছে এখানে, এম প্যাটার্ন করছে, হয়তো এখানে আসবে এবার। এটা এখানে আসলে আমরা আপের জন্য একটা এন্ট্রি নেব, কারণ মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড সারাদিন। সো আমরা সারাদিন যেখানে আপ ট্রেন্ড সেখানে আমরা কেন সেলের চিন্তা করব, আমরা আপের চিন্তা করব। ওকে, দ্যাট ইজ গুড, নাইস। আমার মন বলে এখানে যদি আসে তাহলে হয়তো কয় তারিখ, 24 তারিখে হয়তো আমরা ডাউন ট্রেন্ড পাবো। ওকে, 22, 21, 22, 23, 3 দিন প্রায় আপ ট্রেন্ডে মার্কেট ছিল। এই জায়গায় আসলে মার্কেট হয়তো ডাউন ট্রেন্ডে কন্টিনিউ হইতে পারে, তবে মার্কেট এই জায়গা অবধিও যাইতে পারে, এই লেভেল অবধিও যাইতে পারে। কেন? কারণ এইখানে প্রাইজের গ্যাপ আছে, এইখানে। ওকে, এইখানে হয়তো বায়ার এসে সে ডাউন করতে পারে এই জায়গায় একটা লেভেল। ওকে, সেই দুইটা লেভেল থেকে যে কোনো একটা লেভেল থেকে মার্কেট ব্যাক করবে এবং ডাউন ট্রেন্ড করবেই করবে 100%। ওকে, বিকজ আপনি যদি 1 ডের হিস্টোরি দেখেন তাহলে এটা ডাউন ট্রেন্ডের মধ্যে পড়তেছে। ওকে, আচ্ছা, এইখান থেকে আপনারা এখান থেকে আমি বাই করব। এখন একটা বাইয়ের পজিশনে চলে এসেছে, আমি এখান থেকে একটা বাই করতে পারি। ওকে, এখান থেকে একটা লং করতে পারি, আমরা লং প্রাইমারি এই স্টেজে রাখবো। ওকে, যদিও ট্রেন্ড লাইন ব্রেক করে ফেলেছে, তবে আমি মনে করি আপের প্রেশার আছে, আমি এখান থেকে একটা লং করব। আমি একটা আপে লং করেছি এবং আমি খুব বেশি টার্গেট রাখি নাই, 1:1 রেখেছি। ওকে, আপনারা যদি দেখেন তাহলে আমার প্রফিটটা চলতেছে জাস্ট 1:1, খুব বেশি নিব না, অল্প একটু নিয়ে বের হয়ে যাব। ভেরি নাইস, ভেরি নাইস, ও ভেরি নাইস, জাস্ট আর 1 ক্যান্ডেল, জাস্ট 1 ক্যান্ডেল, জাস্ট 1 ক্যান্ডেল, ভেরি নাইস। এখানে বিশাল বড় লিকুইডিটি নিয়েছে। ওকে, এবং আপনি যদি দেখেন তাহলে মার্কেটটা একদম সাপোর্ট থেকে উঠেছে, একদম সাপোর্ট থেকে উঠেছে। ওকে, সো এখান থেকে এই অবধি আপনি টার্গেট রাখবেন, এই অবধি মার্কেটটা আসার সম্ভাবনা। ওকে, দেখা যাক কি হয়। বিশাল বড় একটা সেলিংয়ের প্রেসার ছিল এবং তারপরের ক্যান্ডেল কি করছে, বাইরের প্রেসার দিয়ে উঠাই নিয়ে গেছে। এখন দেখা যাক বাইরের শক্তি আর একটু খাটায় নিলে আমার এখান থেকে প্রফিট নিয়ে আমি এটা বের হয়ে যাব। ভালো পজিশনে আছে, আমি চাইলে লং করতেও পারি, এখান থেকেই মার্কেট উঠার কথা। ওকে, হয়তো এই থেকেই মার্কেট সব লেভেল ভেঙে উপরে চলে যাবে, যেহেতু মার্কেটের প্রেশার সারা দিন আপে ছিল। ওকে, ওকে, ভেরি নাইস। আমার কত 1200 প্রফিট চলে, ও 1000 চলে আসছে।
সমস্যা নেই। আমি এখান থেকে রিস্ক ফ্রি করে নিই। ওকে, আমি রিস্ক নেব না, অনেক রিস্ক নিয়েছি। জাস্ট ওয়ান ক্যান্ডেল, হিট মাই টিপি। ভেরি নাইস, ভেরি নাইস। 1300 প্রফিট, ভেরি নাইস। জাস্ট ওয়ান ক্যান্ডেল হিয়ার। যদি বেশি প্যানিক করে আমি এখান থেকে বের হয়ে যাব, কারণ আপনারা যদি দেখেন তাহলে এইখানে একটা বাইং ক্যান্ডেলের লেভেল আছে। এই লেভেল থেকে মার্কেট পুশব্যাক করতেছে, তবে মার্কেট এই লেভেল অবধি আসবে 100% শিওর। ওকে, খুব বেশি রাখি নাই, এই অবধি রাখছি। ওকে, এইখানে কেন আমি এত শিওর হইলাম যে মার্কেট এই অবধি আসবে, কারণ আপনি যদি দেখেন তাহলে এখানে মার্কেট যেই পরিমাণে সেল করছে সেই পরিমাণে অবশ্যই বাই করবে। এই জায়গাটায় দেখেন, এইখানে দেখেন একটা এফবিজি তৈরি হয়ে গেছে, এই জায়গাটা দেখেন। সো মার্কেট অবশ্যই এই জায়গাতে এসে প্রয়োজনে সে ডাউনে আসবে। ওকে, সো ফার্স্ট টাইম তাকে এখানে আসতেই হবে, কারণ এখানে এই ক্যান্ডেলের প্রাইজের গ্যাপ। ওকে, আচ্ছা, আমার অভ্যাসটা খুব খারাপ, একটু বেশি দাগাদাগি করে ফেলি। ওট, just our one candle, wait for end, very bad। আমি 100% শিওর মার্কেট এই ক্যান্ডেল টাচ করবে, যাবেই যাবে, এই ক্যান্ডেলে জিয়ে সে আসবে। ওকে, মার্কেটের ধর্মই এটা। আপনি যদি প্রিভিয়াসে প্রত্যেকটা জায়গায় দেখবেন মার্কেট ওই জায়গায় গিয়ে সে আসছে। দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল এফবিজির, এগুলো 100% কাজ করে, শিওর শর্ট হয়। ওকে, মার্কেট রিটেস্ট নিচ্ছে। এইবার মনে হচ্ছে আমার টিভিটা হিট হয়ে যাবে, দেখা যাক। মার্কেটের মুভমেন্ট ভালো আছে। ও ভেরি ব্যাড, এখান থেকে বারবার মার্কেট পুশ করে দিচ্ছে, এই লেভেল থেকে বারবার মার্কেটকে পুশ করে দিচ্ছে। তবুও আমি একটু ওয়েট করব, দেখা যাক। এই জায়গায় রিটেস্ট নিতে আসলেই তো আমার খেলাটা শেষ। এখানে জাস্ট এই, ওকে, জাস্ট এরকমটা একটা হওয়ার কথা। যখন মুভ দেয় তার আগের কন্ডিশনগুলো দেখেন প্রত্যেকটা জায়গায়, যদি এগুলো দেখে আমার ট্রেড নেওয়া উচিত ছিল। এইখানে 2-3টা ক্যান্ডেল এই জায়গায় এবং সেম কাজটা এখানেও করতেছে। যদি এই জায়গায় ব্রেকআউট করে, যদি এই লেভেলটা ভেঙে ফেলে, তাহলে আমাদের নেক্সট লেভেল এই জায়গায় আসবে, এই লেভেল থেকে উঠবে। ঠিক এই লেভেল থেকে আবার ওঠার সম্ভাবনা থাকবে। ওকে, এইখানে মার্কেটের একটা সাপোর্ট আছে, যদি এই লেভেলকে ভেঙে ফেলে, ওকে, বাট আমার ট্রেডে এখন রিস্ক এই অবধি আছে, খুব বেশি রিস্ক নাই। আমি এই জায়গা থেকে বের হয়ে যেতে চাচ্ছি, কেন জানি আমাকে রিস্ক লাগতেছে। আমার যেটুকু প্রফিট আছে এটুক নিয়ে আমি বের হয়ে যেতে চাচ্ছি। দুই দিকে রিজেকশন দিচ্ছে, এই জায়গাতে থাকা উচিত না ভাই, এই জায়গায় মার্কেটে থাকা উচিত না। এনাফ, আজকে আমার এটুকুই এনাফ। ওকে, তাহলে দেখেন আমার একটা ভুল জায়গাতে পজিশন রান করার জন্য কি একটা অবস্থা হয়েছে।
সো মার্কেটের সিচুয়েশন দেখে আমি বুঝতে পারলাম যে এখন আর মার্কেটের মধ্যে থাকা যাবে না, যার কারণ থেকে মার্কেট থেকে এক্সিট করে ফেলেছি 800 প্রফিট নিয়ে। ওকে, সো থেকে এক্সিট করবেন, কোথায় এক্সিকিউট করবেন, এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে যে আমি যদি এই জায়গায় টিপির আশায় বসে থাকতাম, তাহলে হয়তো আমার টিপিটা না হিট করে এসে লিড করে চলে যেত। কিন্তু আমি দেখতে পাচ্ছি মার্কেটের কন্ডিশন খুব একটা ভালো না। এমনিতে একটা বিগ সেল আছে এবং ওই সেলের যে ধাক্কাটা ওইটা এখনও এখানে কাটিয়ে উঠতে পারছে না। বাইরেরা প্রেশার দিয়ে নিয়ে যেতে পারছে না, সেলারেরা প্রেশার দিয়ে তারাও নিতে পারছে না। সো এখানে দুইজনদের মারামারি চলতেছে। সো এই জায়গায় থাকা উচিত হবে না, কারণ কখন কোন দিকে মুভ করে এটা আমরা বলতে পারবো না। যাই হোক, এরকম পজিশনগুলোতে দেখেন এই জায়গাগুলোতে দেখেন 1 থেকে 2টা ক্যান্ডেল, 1 থেকে 2টা ক্যান্ডেল, এই যে 1 থেকে 2টা ক্যান্ডেল, 1 থেকে 2টা ক্যান্ডেল। ওকে, আরও নিচে দেখি, যদি দেখি 1 থেকে 2টা ক্যান্ডেলের মধ্যে যে মুভগুলো হয়ে যায় ওগুলো মানে হয়ে যায়, বুঝছেন, ওগুলোতে আপনি পেয়ে যাবেন রিল্যাক্সে। বাট এখানে দেখেন 4টা-5টা ক্যান্ডেল এখনও তাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছে। কে মার্কেট নিয়ে যাবে সেটা এখনও ডিসিশন নিতে পারছে না তারা। ওকে, মানে এখানে না বাই প্রেশার দিতে পারছে না সেল প্রেশার দিতে পারছে, দুজনেরই সমান সমান হয়ে যাচ্ছে। ওকে, যার কারণ থেকে এই জায়গাটা রিস্কি। এই সব জায়গাগুলোতে এন্ট্রি যদি নিয়েও থাকেন, কিংবা আপনি নেওয়ার পরে দেখবেন যে মার্কেটে এরকম কন্ডিশন চলে আসছে, বের হয়ে যান, পরে এন্ট্রি নেন ভাই, সমস্যা কেন? এই লেভেলগুলোতে আসলে এন্ট্রি নেন, এগুলোতে আসলে এন্ট্রি নেন। এই মার্কেটটা যখন কন্ডিশন শেষ হবে, মানে হয় সেলার নিয়ে যাক আর বায়ার নিয়ে যাক, যেই নিয়ে যাক সে নিয়ে যায় তার ডেস্টিনেশনে, যখন নিয়ে যাবে তার ডেস্টিনেশন থেকে তখন আপনি নেবেন। ওকে, সো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা খুব বেশি প্রফিট করতে পারি নাই, তাই স্ক্যাল্পিং ধরছিলাম, 800-র মতো প্রফিট নিয়ে বের হয়ে গেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং টেকনিক্যাল নলেজগুলো পাবেন আশা করি এই চ্যানেল থেকে। হয়তো এই যে 23 তারিখ শেষ হতে যাচ্ছে, আশা করা যায় 23 তারিখ শেষ হওয়ার পরে মার্কেট ডাউনে আসতে পারে, আমি আশা করতেছি। তবে নাও পারে, কারণ এইখানে একটা লেভেল আছে, এই লেভেলটায় টাচ করার সম্ভাবনা থাকবে, এই লেভেলটায়। কারণ এই লেভেলে একটা কাহিনী আছে, এখানে গেলে আপনি হয়তো কালকের ভিডিওতে হয়তো দেখতে পারবেন যে কেন আমি এই লেভেল ড্র করেছিলাম। কালকের ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারবেন এই লেভেলের কাহিনী। ওকে, সো আজকে এতটুকুই। আচ্ছা, আপনারা এই জায়গাতে একটু দেখেন, আমি কিন্তু তখন স্ক্যাল্পিং করে এই জায়গা থেকে বের হয়ে গেছিলাম 800 প্রফিট নিয়ে। কোন জায়গা থেকে বের হয়েছিলাম ভাই? এই যে এই ক্যান্ডেল থেকে বের হয়েছিলাম, এই ক্যান্ডেল থেকে। এবং পরবর্তী ক্যান্ডেলটা দেখছেন আমার টিভিটা হিট করে গেছে, কিন্তু তার আগে আমি প্যানিক নিয়ে বের হয়ে গেছি। কেন আমার কাছে প্যানিক মনে হচ্ছিল? কারণ এইখানে অনেকবার মার্কেটটা কী করতেছিল, বাই সেল, মানে সেলারেরও প্রেশার দিচ্ছিল, বাইরেরও প্রেশার দিচ্ছিল, যার কারণ থেকে আমি এই জায়গাতে বের হয়ে গেছিলাম। এবং একটা ক্যান্ডেল তাকে ব্রেকআউট দিতে পারছিল না, বাট পরবর্তী ক্যান্ডেলটা তাকে ব্রেকআউট দিয়ে গেছে। ওকে, এইখানে আমার প্রায় 1,500-এর মতো ইয়া ছিল, টিপি ছিল, যেটা আমি 800 নিয়ে বের হয়ে গেছি। ওকে, বাট এনাফ, এই 800তেও এনাফ। কিন্তু দেখেন সাইকোলজিটা দেখেন, মার্কেটের সাইকোলজিটা দেখেন। আমি গ্যারেন্টি দিয়েছিলাম তখনই যে আমি এই লেভেলটা ড্র করলাম, এই লেভেলের মধ্যে মার্কেটকে আসতে হবে 100%ই হবে। সে কিন্তু আসছে। ওকে, সে আসছেই, কিন্তু অনেক কাহিনী করে আসছে। ওকে, বাট প্রফিট তো পাইছি, কিন্তু লেভেলে তো আসছে, দেখছেন? সো এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স ভাই, মার্কেটে থাকার এক্সপিরিয়েন্স এটাই। আপনি যত বেশি মার্কেটে থাকবেন, আপনি যত বেশি ভিডিও দেখবেন, যত বেশি মানুষের সাইকোলজি দেখবেন, অন্যরা কেমনে অ্যানালাইসিস করছেন এগুলো দেখবেন, তখন আপনি বুঝে যাবেন যে আসলে এর থেকে এই কোনগুলো ধরতে হবে, কোনগুলো ছাড়তে হবে, কোন জায়গায় নিতে হবে, কোন লেভেল ড্র করতে হবে, কোনটা ভ্যালিড লেভেল, কোনটা ইনভ্যালিড লেভেল, কোনটা অর্ডার ব্লক, কোনটা ওবিসি, সব বুঝে যাবেন। ওকে, জাস্ট খালি সময় দিতে হবে, অ্যানালাইসিস করতে থাকতে হবে, এন্ট্রি এক্সিট করতে হবে। ওকে, সো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।